সাদা ও নীলের সংমিশ্রণে অপরূপ সৌন্দর্যের দ্বীপ গ্রিসের সান্তোরিনি। এজিয়ান সাগরের মনোমুগ্ধকর সৌন্দর্যের পাশাপাশি কিউব আকৃতির বাড়িতে ঘেরা গ্রামের সৌন্দর্য উপভোগে বছর জুড়েই দ্বীপটিতে ভিড় করেন হাজারো পর্যটক। তবে স্বপ্নের এ দ্বীপের নিচে লুকিয়ে আছে এক ঘুমন্ত আগ্নেয়গিরি, যা আবারও ভয়াবহ বিস্ফোরণে ফেটে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। প্রায় ৩,৬০০ বছর আগে আগ্নেয়গিরির বিশাল এক বিস্ফোরণে সান্তোরিনি দ্বীপের বর্তমান আকৃতি তৈরি হয়। এরপর এই অঞ্চলটিতে বড় আকারের ভূমিকম্প আর দেখা যায়নি। তবে চলতি বছরের শুরুর দিক থেকে কয়েকশো বার ভূমিকম্পে দ্বীপটি কেঁপে উঠেছে। ফলে নতুন করে সামনে এসেছে দ্বীপটির নিচে ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের সম্ভাবনা ও তার ক্ষয়ক্ষতির বিষয়টি। বিজ্ঞানীরা বলছেন, এ ধরনের ভূমিকম্প ভূগর্ভের ম্যাগমা চেম্বারের চাপ বাড়ার লক্ষণ হতে পারে। আর এখন পর্যন্ত তাৎক্ষণিক বিস্ফোরণের আশঙ্কা না থাকলেও এটি শুধু সময়ের ব্যাপার বলেও মনে করছেন তারা। বর্তমানে আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল সান্তোরিনির সমুদ্র তলের আগ্নেয়গিরি ও হাইড্রোথার্মাল ভেন্ট নিয়ে গবেষণা চালাচ্ছে। সান্তোরিনি দ্বীপের 7 কিলোমিটার উত্তর পূর্বে সাগরের নিচে থাকা আরেকটি সক্রিয় আগ্নেয়গিরি কলম্বো নিয়েও পর্যবেক্ষণ করছেন তারা। চলমান এই গবেষণায় রোবটের মাধ্যমে সাগরের 300 মিটার নিচ থেকে গরম পানি, গ্যাস ও আগ্নেয় পাথরের নমুনা সংগ্রহ করছেন বিজ্ঞানীরা। এছাড়া ভূকম্পন এবং ভেতরে থাকা জ্বলন্ত লাভার গতিবিধি বোঝার জন্য ভূতাত্ত্বিক মানচিত্র তৈরি করছেন তারা। এই গবেষণার মূল উদ্দেশ্য হল আগ্নেয়গিরির আচরণ বিশ্লেষণ করে কখন বড় বিস্ফোরণের আশঙ্কা তৈরি হতে পারে তা বুঝতে পারা। সে সঙ্গে কোথায় কতটা ঝুঁকি এবং কোন এলাকায় আগ্নেয়গিরি জেগে উঠলে সেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করতে হবে তাও জানা যাবে এই গবেষণা থেকে। সাম্প্রতিক ভূমিকম্পের ফলে সান্তোরিনির 11,000 বাসিন্দার প্রায় অর্ধেকই দ্বীপ ছেড়ে চলে গেছেন। পর্যটন খাতেও এর প্রভাব পড়েছে। অনেকেই তাদের পূর্ব নির্ধারিত ভ্রমণ পরিকল্পনা বাতিল করেছেন। তবে দ্বীপ ছেড়ে চলে যাওয়া অনেকেই জায়গাটির অতুলনীয় সৌন্দর্যের প্রেমে পড়ে ফিরে আসছেন আবারও।